হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে সায়রার পাপা আমি মিলে চলে যাচ্ছি একটা বার্থডে প্রোগ্রামে। সায়রার পাপার একটা ছোট বোনের বেবির বার্থডে। তো আমরা রেডি হয়ে লিফটে উঠে চলে যাচ্ছি, আর এদিক দিয়ে সায়রা ডান্স শুরু, মানে মিরর পেলেই সায়রা ডান্স করতে থাকে। তারপর আমরা সায়রার পাপার পিপিপে উঠে যাচ্ছিলাম, তার মধ্যে হেলমেটটা ভাই মনে হচ্ছিল হেলমেটটা পরাই লাগবে, মানে ভাল লাগে না হেলমেটটা পরতে। আমার পরলেই পুরো শ্বাস টাস পুরো চুল শেষ, পুরো প্রায় শেষ। কিছু দূর যেতেই দেখি পুরো বর্ষাকাল, মানে পুরো পানি দিয়ে পুরো টইটম্বুর অবস্থা। তারপর আমরা ওই রাস্তা থেকে অন্য রাস্তা দিয়ে গেলাম, কারণ খুবই খারাপ অবস্থা ছিল। আর বংশালে যারা যান তারা জানেন বংশালের এই রাস্তাগুলি অনেক পানি জমে থাকে একটু বৃষ্টি হলেই। তারপর কিছুটা জ্যাম, ওরকম জ্যাম ছিল না। আমরা লালবাগে এত তাড়াতাড়ি যে যেতে পেরেছি, এটা খুবই মানে মানে কি বলবো আর কি, এত তাড়াতাড়ি যাওয়া কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চলে গেছি। মোটামুটি জ্যাম ছিল, কারণ বৃষ্টির জন্য হয়তো বা জ্যাম কম ছিল। যাই হোক, আর সায়রা হচ্ছে রাস্তায় আসলেই মানে ঘুম এসে পড়ে। তারপর আমরা ফাইনালি চলে আসলাম বাফেট হ্যাভেন। এই হ্যাভেনটার খাবার আমার একেবারেই ভালো লাগেনি। অলরেডি অনেক খাবার শেষ, মানে আমরা আসার আগেই মানুষ সব খাবার খেয়ে নিয়েছে। যারা কিছু পাবলিক আমাদের মতো আছে যে বাফেটে গেলে অনেক রকম খাবার খেতে চায় কিন্তু আসলে খেতে পারে না, তারা অনেক খাবার নষ্ট করেছে। যাই হোক, আমি একদম খাবার নষ্ট করিনি আজকে। আমি একদম কম খাবার নিয়েছি, কারণ খাবার একদমই টেস্ট ছিল না, একদমই মজা ছিল না। তারপরে এই বেবির সাথে এই যে কিছু কিছু কথা বলল সায়রার পাপা, আর সায়রা এটা দেখে খুব ফুলতেছিল, কারণ সায়রার পাপা অন্য কোনো বেবিকে কোলে নিলে সায়রার একদমই ভালো লাগে না। তারপর সায়রার আমি বললাম চলো খাবার নিয়ে আসি। তো খাবার আনতে চলে গেলাম, সায়রাও যাবে খাবার নিবে, দেখবে, খুঁজবে। তো আমি সায়রার জন্য সব রকমের ডেজার্টগুলি নিব, মানে সায়রার আবার কালারিং ফুডগুলি খুব পছন্দ। যদিও এই কালারিং ডেজার্টগুলি একদমই খাওয়ানো মানে খেতে পারিনি, কারণ একটা ডেজার্টও ওরকম মজা ছিল না। কিন্তু ভাই আমি কিন্তু এই খাবারটা পুরো ফিনিশড করেছি, মানে আমি যে আমার নিজের প্লেটে যেগুলি নিয়েছি ওইগুলি পুরো শেষ করছি। কিন্তু সরি, আমি ওই ডেজার্টগুলি খেতে পারিনি, কারণ ডেজার্টগুলি খুবই বাজে টেস্ট ছিল, একদম মজা ছিল না। যাই হোক, তারপর এখানে সব ফ্যামিলি ছবি টবি তুলতেছে, খুবই ভালো লাগছিল। আসলে বাচ্চার বার্থডে, ফার্স্ট বার্থডে, কিন্তু বাচ্চা কিছুই বুঝে না। আসলে যখন বাচ্চা বড় হবে তখন দেখবে যে ওর মাম্মা পাপা কত সুন্দরভাবে কত বড় করে সব ফ্যামিলির একসাথে সুন্দর করে বার্থডে করেছে। এটা একটা স্মৃতি আসলে। আর সায়রা খুব খুশি, সায়রা বলতেছে মাম্মা আমারও বার্থডে করো, আমারও বার্থডে করো। আমি বলছি দাঁড়াও, আগে তোমার বার্থডেটা আসুক তারপর করব। তারপর এখানে ছবির পর্ব শেষই হচ্ছে না, সব ফ্যামিলি মেম্বাররা একজনের পর একজন ছবি তুলতেছে। আর এটা ছিল বার্থডে বয়ের পাপা আর মাম্মা। তারপর ফাইনালি কেক কাটা হলো। সায়রা তো কখন কেক খাবে পাগল করে ফেলতেছিল। তারপর কেক কাটার পর কিন্তু সায়রা আর কেক খায়নি, মানে সায়রা এরকমই খাওয়ার আগে খাবে 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 কিন্তু আর খায় না। তারপর এখানে কেক কাটা শেষ হলো, তারপর আমি সায়রাকে বললাম চলো তোমার জন্য অন্য কিছু আবার নিয়ে আসি। তো সায়রা বলতেছিল পাস্তা খাবে, কিছুটা পাস্তা নিয়ে আসছে। এখানে কেক কাটিং হচ্ছে, খুব সুন্দর করে কেকটা কাট করছে। তারপর সায়রার পাপা সায়রাকে বলল মাম্মা তুমি কেক খাও, কিন্তু সায়রা না খাবে না, একটুখানি খেয়েছে আর খাইনি। যাই হোক, তারপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিব, অনেকক্ষণ আমরা ছিলাম। তো সায়রাকে নিয়ে পিপিপে উঠে গেলাম। আর আসার সময় ওয়েদারটা এত ভালো ছিল। সবাই সায়রার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, পুরো ব্লগটা দেখবেন। আর প্লিজ কেউ ব্লগ দেখে এমন একটা ভান করবেন যে আপনার একটা লাইক বা একটা কমেন্টে আমি অনেক বড়লোক হয়ে যাবো, এমন কিছু না।